সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার এই কথা জানান তিনি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বেশ কয়েকজন আসামিকে। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যাদের প্রত্যক্ষ নির্দেশে গণহত্যা চালানো হয় তাদের মধ্যে দাপুটে 10 জনকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়ে সাবেক আইজিপিকে আগামী 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই আসামি দাবি করেছেন 6 মাস ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি খুঁজে পাচ্ছেন না। আব্দুল্লাহ মামুন ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই, যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির দিন ধার্য করা হয়েছে 28 মে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।